এক মহা ঘটনা ঘটেছিল যা কেবল পুরাণ নয়, আজও মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছে। দেবতা আর অসুর চিরশত্রু দুই পক্ষ একসাথে এক হয়েছিল এবং এক মহামূল্য বস্তু পেতে সেই বস্তু হচ্ছে অমৃত। কিন্তু শুধু অমৃত নয়, উঠেছিল 14টি অলৌকিক রহস্যময় বস্তু। আজ জানবো সেই 14টি বস্তু আর কে কে কোনটা পেয়েছিল। হিন্দু পুরাণ অনুসারে একসময় দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিল। তখন তারা বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণু বলেন সমুদ্র মন্থন করতে হবে। দেবতা এবং অসুর একত্রে সমুদ্র মন্থন করবে এবং সমুদ্র থেকে তুলবে সেই অমৃত এবং মন্ত্র পরিবর্তনকে রড বানানো হয় আর বাসুকি নাগকে দড়ি এবং মন্থন শুরু হয় আর একে একে উঠে আসে সেই বিস্ময়কর সমস্ত বস্তু। প্রথমে উঠে আসে এক ভয়স্কর বিষ এবং হালাহল যার নাম, এবং সেই ভয়ঙ্কর বিষটা যা সমস্ত জগৎ ধ্বংস করে দিতে পারত। এই সময় শিব মহাদেব এসে সেটি পান করেন, গলায় ধারণ করেন বিষ এবং হন নীলকণ্ঠ। এটি ছিল একটি অলৌকিক গাভী এবং কামধেনু। কামধেনু হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারত। এই গাভী ঋষিদের দেওয়া হয় এবং যজ্ঞের জন্য এই কামধেনুটি 2 নম্বর পর্বে ওঠে। এবং ইরাবত হাতি, ইরাবত হাতি হচ্ছে বিশাল শূন্যবর্ণ হাতি। এই ইরাবত হাতি পরবর্তীতে হন ইন্দ্রের বাহন আর 4টি দাঁত ছিল তার। উচ্চ সেবা ঘোড়া, উচ্চ সেবা ঘোড়া হচ্ছে সমুদ্র মন্থন থেকে উঠে আসে দুধ সাদা এক ঘোড়া। ইন্দ্র দেবতা এটি গ্রহণ করেন। এবং কুম্ভীয় রত্ন, কুম্ভীয় রত্ন হচ্ছে অত্যন্ত উজ্জ্বল এবং দামি এক রত্ন, যার নাম হচ্ছে কুম্ভীয়, এবং যা পরে শিব বিষ্ণুর রক্ষে স্থান পায়। এবং পরিজাত বৃক্ষ, পরিজাত বৃক্ষ হচ্ছে একটি চিরসবুজ ফুলের গাছ যেটা হচ্ছে যেটির ঘ্রাণ এবং সৌন্দর্য অতুলনীয়। এই গাছ দেবতার নন্দন বনে রূপোদিত হয়। লক্ষ্মী দেবী, সৌন্দর্য সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক লক্ষ্মী দেবী স্বয়ং উঠে আসেন এবং সেই সমুদ্র মন্থনের সময় তিনি বিষ্ণুর পাশে বসেন। এই ঘটনাকে বলা হয় লক্ষ্মী জয়ন্তী। অপসারগণ, অপসারগণ হচ্ছে সুন্দরী স্বর্গীয় নারীরা যাদের বলা হয় অপসারা এবং উঠে আসে মন্থন থেকে। তারা স্বর্গের নৃত্য ও সঙ্গীত মাতিয়ে রাখেন এবং দেবতাদের নাচ, এই সমস্ত নৃত্য নাচ এগুলো দেখাতে থাকেন। চন্দ্র মানে চাঁদ, এটা হচ্ছে বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের ফলেই চাঁদের আবির্ভাব হয়, কিন্তু বিজ্ঞানীরা এটা মানতে নারাজ। কিন্তু এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যেটা চাঁদ সৃষ্টির পেছনে একটি বিশেষ কারণ বলে ধরেছে বিজ্ঞানীরা। কিন্তু এই যে চাঁদ এটা উঠে এসেছিল শিবের মাথায় স্থান নেয়, তারপর এটা সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল বলে ধারণা। এবং স্বর্ণরন্ত্রী, এটা হচ্ছে স্বয়ং আয়ুর্বেদিক জনক এবং ধিন্তরণ্ডী নামে অমৃত কলস উদ্ভব হয় এবং তিনি চিকিৎসক বিজ্ঞানীদের দেবতা পূজিত। এবং অমৃত, অমৃত হচ্ছে সবাই জানো তোমরা, অমৃত পান করলে কেউ অমর হয়ে যায়, এই ধরনের ধারণা সবার রয়েছে। তো অমৃত নিয়েই তখনকার দিনে দেব দেবতা এবং অসুরদের মধ্যে সৃষ্টি হয়েছিল বিভাষিকা। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, সমুদ্র মন্থনের শুধু একটি পুরাণ কাহিনী নয়, এ যেন এক মহাজগতের প্রতীক। দেবতা অসুর বিষ অমৃত এই সবের মাঝেই লুকিয়ে আছে জীবনের গভীর বার্তা। আপনার কি মনে হয় এই 14টি বস্তুর পেছনে কি আছে? কোনো গোপন সংকেত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সো বন্ধুরা, তোমাদেরকে আমি আরও একটা কথা বলে দিই, আরও এমন রহস্যময় কাহিনী পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, আর ঘন্টাটা টিপে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এই ধরনের নতুন নতুন গল্প মিস করা একেবারেই উচিত নয়। তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। এবং তোমাদের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য একটি গিভওয়ে রয়েছে। সেই ভিডিওটা কিভাবে পার্টিসিপেট করতে হবে গিভওয়েতে, সেটা আমি স্ক্রিপ্টটা চালাচ্ছি এই ভিডিওটার শেষে। তো অবশ্যই সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে এবং ভিডিওটা দেখে কিভাবে আমাদের চ্যানেলের গিভওয়েতে পার্টিসিপেট করতে হয় সেটা দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটিতে রয়েছে একটি গিভওয়ে কন্টেস্ট, যেখানে তোমরা সকলে অংশ নিতে পারবে এবং আজ তুমি পেয়ে যেতে পারো ফ্রিতে 500 টাকা পেটিএম ক্যাশ অথবা স্মার্ট ওয়াচ। তো বন্ধুরা, অংশগ্রহণ করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে যে কোনো 3 জনকে এই ভিডিওটা শেয়ার করুন। এই ভিডিওটা থেকে যারা যারা পুরস্কার পাবে তাদের নাম এবং তাদের লিস্ট কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তাদের পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের পুরস্কার তোমাদের হাতে তুলে দেওয়া হবে। বন্ধুরা, সবাই অংশগ্রহণ করো, হয়ে যেতে পারে আজকের লাকি বিজয়তা তুমি। তাই তাড়াতাড়ি অংশগ্রহণ করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন।